তরকারি, সাথে এই ডাঁটার ঝাল। তো চলুন একটু হবে কিছু করার নেই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি। এই দেখো বাইরে আর ঠাকুমা দেখতে পাচ্ছ ফুল তুলছে। আর এই যে এখানটা পুরো ফাঁকা করে দিয়েছে, একদম ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা মাঠ। কালকে আমি তুলছিলাম আর আজকে ঠাকুমা তুলছে। তো এই দেখো তো দেখতেই পাচ্ছ গাছে কত ফুল ফুটেছে। আর ঠাকুমা তো এ করে করে তুলছে, নামিয়ে নামিয়ে। দেখো এই দেখো কলকে ফুল। তো এদিকে জবা ফুলগুলো মনে হয় সব তুলে নিয়েছে। আর এই যে এখানে এই যে কত ফুল ফুটে, যেগুলো এখনো তোলেনি। আর দেখতে পাচ্ছ গাছের মধ্যে সূর্য দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে দৃশ্যটা। এসেছি একদম পুকুরের পাড়ে ফুল বাগানে, আর দেখতে দারুণ লাগছে। তো তোমাদেরকে কিরকম লাগে এই ওয়েদারটা দেখো। আর পুরো একদম সকাল সকাল হালকা হালকা রোদ্দুর, ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর ঠাকুমা দেখো এখানে গাছে ফুল তুলছে। তো এই দেখো ঠাকুমা গাছে ফুল তুলছে। আর সকালবেলা খাবো চা। তো চলো, আমার চা আর মুড়ি চাল ভাজা আছে। দেখো সকাল সকাল সেই প্রকৃতি, তো ওখানে গাছটা ছিল ফাঁকা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে এই গাছটা। ঠাকুমা এখানেই করছে আর তো সমস্ত কাচাকুচি ছিল, তো সেগুলো কাটছে। আর কিছুটা দেখো কেটে মেলে দেওয়া হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর আজকে বানাবো এঁচোড় তরকারি, সাথে এই ডাঁটার ঝাল। তো চলুন এঁচোড়টা প্রথমে আমি কেটে নেবো। আর দেখতে পাচ্ছ যে এই যে এঁচোড়টা আমার খুব সুন্দর এঁচোড়, একদম কচি টাটকা এঁচোড়, গাছ থেকে পাড়া। তো চলুন এটা এখন কেটে নেবো। আর এঁচোড়টা কীভাবে কাটবো তো চলুন দেখে নেই। তো এই যে বন্ধুরা, ওখানে আছে তো বড় ডিশ, না তো একটু তেল মাখিয়ে নিচ্ছি এঁচোড়টা বানানোর জন্য। আর এঁচোড়টা কাটবো। তো দেখুন এইভাবে এঁচোড়টা কেটে নিচ্ছি। আগে এঁচোড়টা ধুয়ে নিতাম। এই যে তো দেখতে পেলেন আমি এঁচোড়টা কেটে নিলাম খুব সহজে। আর এই দেখুন হাতে একটু আঠা নেই, না বটিতে আঠা আছে। সাথে এঁচোড়ে দেবো আলু, তো ওটা কলতলায় কেটে নিলাম। বড়িটা দেখছি কি ধার হয়ে গেছে থেকে। আটা হবে ঝাল।
তো ডাটাগুলো এখন কেটে নিচ্ছি। এত মশা এসেছে এখানে, মশাই খেয়ে নিচ্ছে। আমি ঝোঁটা পাস হয়ে বলে দিয়েছি। সব পাস হবে, এটা করে লাভ কি? হ্যাঁ, এটা ঝোঁটা পাস হচ্ছে তো। তো এই দেখো মাছ, আর মাছটা ধুয়ে নেব। খাবার দাবার সব তো নিচে নিয়ে পালাই, হ্যাঁ। তুই এখানে রোদ্দুরে বসে বসে খাবে? না, এখানে আর খেতে ভালো লাগবে না, একদম। এমনিতেই খেতে ভালো লাগছে ওই না। ঘরে রেখে দিই, কত বলছে ওখানে খেয়ে দিয়ে ওখানে মুছে মা বাসন। তো এই দেখুন বন্ধুরা, এখন হচ্ছে মাছ ভাজা। আর ওই দেখুন ঠাকুমা কি করছে। ঠাকুমা এখন জামা কাপড় সব শুকুর দিচ্ছে। তো এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, তো উল্টে দেবো মাছটাকে। তো দেখতেই পাচ্ছেন মাছটা হয়ে গেছে, আর মাছটা তুলে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন ঠাকুমা এখন কাটছে আরো। তো দেখুন ঠাকুমা কি করছে, আর আমি এখন বসে বসে রান্না করছি। দেখতে পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে টমেটো আছে, টমেটো দিয়ে দেবো মাছটা ঝালের জন্য। তো দিয়ে দিলাম একটু টমেটো, একটু আদা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো। আর এই যে এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এটাকে ভালোভাবে মাছের ঝালটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি মাছের যে ঝালটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটা ফুটবে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো মাছটা। বন্ধুরা এই দেখো মাছের ঝালটা আমার ফুটছে। তো এই দেখো এখানে রান্না করছি, আর অনেকদিন বাদে ছাদে রান্না করছি। দেখো বন্ধুরা মাছের ঝালটা ফুটছে, আর এখানে ভেজে রাখা মাছগুলো আছে, তো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মাছগুলো। তো একটু উল্টে পাল্টে দেবো। দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা আমার হয়ে গেছে, আর এটা এবার নামিয়ে ফেলবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝাল। বন্ধুরা সিদ্ধ করা এঁচোড়, তো এটাকে এখন ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এঁচোড়টা ভেজে রেখে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দেবো আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখানে কেটে রেখেছি পেঁয়াজ, তো পেঁয়াজটা দিয়ে দেবো। ওই দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু ভাজা হয়েই গেছে। এই তো এই দিয়ে হবে। তো এখানে টমেটো আছে, টমেটোটা দিয়ে দেবো, আর
একটু আদা রসুন দিয়ে দেবো। তো দিয়ে দিলাম টমেটো, আর এখানে রসুন আর আদা আছে তো এটা দিয়ে দেবো। তো এবার আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে ভেজে নেব। তো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম জল দিয়ে। তো এই দেখো বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছিলাম, আর ভেজে নিয়ে একটু জল ঢেলে দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ করতে একটু বাকি আছে, আর এখনকারের আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হয়ে যাচ্ছে তা হাওয়া দিচ্ছে না উল্টো পাল্টা। দেখো খোকা একটা কাজ করো, তরকারিটা একবার ঢাকা দিয়ে দাও, ছাই যেন তলায় ঢুকতে যেতে। আর কিছু করতে হবে না, ও এলো। হ্যাঁ, ও এসে তো এখনো ডাঁটা হবে তো। কয় হ্যাঁ, এখনো ডাঁটা ডাঁটাটা আছে তো। না। কিছু করতে হবে না। আলুটা কেটে রাখো। আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আসলে আলুগুলো বড় বড় করে দেওয়া হয়ে গেছে। কয় ওটাতে রাখছি কয়দিন, এটাতে রেখে দেবো একটু। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে আমাদের এঁচোড়ের তরকারি। কবে? মুড়োটা ছেলেটা তো রাখতে পারি আপনি খান না? না, না, সে ভালোবাসে। আপনি খান না, ও বেশি খাবেন না রাত্রিরে। খান, আপনি খান। শুভ দুপুর বন্ধুরা, আর এই দেখো আজকে দুপুরে হয়েছিল ভাত, এঁচোড়ের তরকারি, ডাঁটার ঝাল, মাছের ঝাল। তো এটা হলো আমার ভাত, এখানে ঠাকুমা খাচ্ছে, আর এই যে আমি। কে দাদুরা? ওইগুলি তো নিয়ে গেছিল। পাপাইটা একবার ফোনও করেনি। আসলে যা হয়, না, ওখানে অনেক এদিকে সামলাবো না ওইদিকে সামলাবো। প্যান্টুল অনেকগুলো ওখানে আছে। আবার ওর ঠাকুমা সব দিয়েছে, বাবার তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।